সাবধান, যারা শাশুড়িকে মা বলে ডাকেন তারা শুনেন। আমাদের সমাজে প্রায় মানুষ শাশুড়িকে মা বলে ডাকে, শ্বশুরকে বাবা বলে ডাকে। বাবাকে ছাড়া অন্য কাউকে বাবা ডাকা যাবে কি? আপন মাকে ছাড়াও অন্য কাউকে মা বলে ডাকা যাবে কি? এই বিষয়ে ইসলাম কি বলে, কোরআন সুন্নাহ কি বলে, আমাদের সকলের জানা উচিত। আমাদেরকে তো অনেকেই প্রশ্ন করে, হুজুর আমরা তো শাশুড়িকে মা বলে ডাকি, শ্বশুরকে বাবা বলে ডাকি, এটা কোরআন হাদিস কি বলে, জায়েজ আছে কিনা এটা আমাদের জানতে হবে। দেখুন, শাশুড়িকে মা বলে ডাকা এটা দোষণীয় কিছু নয়, বরং শিষ্টাচার। কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন মাকে ছাড়াও অন্যকে মা বলে ডাকার কথা এসেছে। যেমন কোরআনের 33 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম। অর্থাৎ নবীদের স্ত্রীরা উম্মতের মা, অর্থাৎ নবীদের স্ত্রীরা আমাদের মা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা। তারা আমাদের আপন মা না হয়েও এরা আমাদের মা, কারণ তারা নবীদের স্ত্রী, আমাদের নবীর স্ত্রী, এই জন্য তারা মা না হয়েও আমাদের মা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আপন মাকে ছাড়া অন্য কেউ মা বলে সম্বোধন করবার কথা বলে দিয়েছেন, যেমন নবীদের স্ত্রীদেরকে। আবার বিশ্ব নবী যায়েদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝে মাঝে বলতেন, এটা আমার ছেলে, এটা আনাস আমার সন্তান। আবার নবীজি পালক পুত্র যায়েদকে বলেছেন, যায়েদ আমার সন্তান। হে মক্কার লোকেরা, তোমরা যায়েদকে গোলাম বলবে না, আজ থেকে যায়েদ আমার সন্তান, আমি যায়েদের বাবা। তো কোরআন হাদিসে এই সমস্ত কথাগুলোতে প্রমাণ করে যে সম্মানের জন্য শাশুড়িকে মা বলে ডাকা যাবে, শ্বশুরকে বাবা বলে ডাকা যাবে, এতে কোনো দোষণীয় নয়। কারণ স্বামী আর স্ত্রী একে অপরের জীবন সঙ্গিনী, একে অপরের সুখ দুঃখের সাথী। এই বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের ভূষণ, একে অপরের পোশাক। স্বামী স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একজন স্বামী যদি তার স্ত্রীর মুখের মধ্যে খাদ্য তুলে দেয় সওয়াব হয়, আবার কোন স্ত্রী যদি স্বামীর মুখের মধ্যে খাদ্য তুলে দেয় সওয়াব হয়। স্বামী আর স্ত্রী কথা বলা সওয়াব, স্পর্শ করা সওয়াব, স্বামী আর স্ত্রী শুধু তাকায়া থাকলেও সওয়াব হয়। শেষ রাত্রিতে কোন স্ত্রী যদি স্বামীকে তাহাজ্জুদ পড়বার জন্য ডাকে আর স্বামী উঠতে না চায়, স্ত্রী একটু পানি ছিটা দেয়, আল্লাহ এই দৃশ্য দেখে দেখে হাসতে থাকেন। আবার কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাকে, স্ত্রী উঠতে না চায়, স্বামী একটু পানি ছিটা দেয়, এই দৃশ্য থেকে আমার রব আসমানের মালিক আল্লাহ হাসতে থাকে। এই জন্য বলছিলাম, যারাই শাশুড়িকে মা বলে ডাকেন কোনো সমস্যা নাই, শাশুড়িকে মা বলে ডাকতে পারবেন, শ্বশুরকে বাবা বলে ডাকতে পারবেন। তবে এমনটা যেন না হয় শাশুড়িকে মা বানাতে গিয়ে নিজের আপন মাকে ভুলে যায়, শ্বশুরকে বাবা বানাতে গিয়ে আপন বাবাকে ভুলে যায়, এমন যেন না হয়। শ্বশুরকে শ্বশুরের জায়গায় রাখবেন, শাশুড়িকে শাশুড়ির জায়গায় রাখবেন, আর মাকে মায়ের জায়গায় রাখবেন, বাবাকে বাবার জায়গায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতাকে কেমন সম্মান দিয়েছেন আল্লাহ পাক বলেন, তোমাদের রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, তোমার রব ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এরপরে তোমার রব ফয়সালা করেছে তোমরা তোমাদের পিতামাতার সন্তুষ্ট করো, পিতামাতার খেদমত করো। হ্যাঁ, শাশুড়িকে আপনি মা বলে ডাকেন, শ্বশুরকে বাবা বলে ডাকেন, এতে কোনো দোষণীয় নয়, বরং শিষ্টাচার, এটাই আদব। সম্মানের জন্য আপনি বলতে পারেন, কারণ আপনার স্বামীর বাবা আপনার বাবার মতো, আপনার স্বামীর মা আপনার মায়ের মতো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শ্বশুর শাশুড়িকে মা বাবা বানাতে গিয়ে আপন মা আর আব্বাকে কিন্তু ভোলা যাবে না, ভালো করে মনে রাখবেন। তাহলেই কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সংসারে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে শান্তি দিবে, রহমত দিবে, বালা মুসিবত থেকে হেফাজত